আম দিয়ে কেক বানালে খেতে যে এত বেশি মজার হয় আপনারা কিন্তু না বানালে বিশ্বাসই করতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা আম দিয়ে কেকের রেসিপি। এই কেকটা পাকা আম দিয়ে বানানোর পর খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর পাকা আমের একটি ফ্লেভার কেকের মধ্যে চলে আসে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমি কিভাবে পাকা আম দিয়ে কেকটা তৈরি করে নিয়েছি সেটাই শেয়ার করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফার্স্টেই দেখতে পাচ্ছেন আমি এখানে একটি বড় সাইজের পাকা আম নিয়েছি। এখন আমি আমগুলোকে কেটে নিব। এর জন্য আমি দুই টুকরো করে আমটাকে কেটে নিয়েছি। আমি আমের আটিটা এক সাইডে রেখে দিব আর আমের দুই সাইডের অংশটা নিয়ে নিব। এখন আমি আমটাকে কিউব করে কেটে নিচ্ছি। এইভাবে কিউব করে কেটে নিলে আমটা তুলতে সুবিধা হবে। এর জন্য ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে আমি এদিকে আমটাকে অফ ক্যামেরায় পিউরি করে নিয়েছি ব্লেন্ডার জাগে দিয়ে। এখন আমি এখানে কেক তৈরি করার জন্য নিয়েছি পরিমাণ মতো চিনি, আর দিয়ে দিলাম রান্নার রেগুলার সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি একটি ডিম। এখানে আপনারা দুটো তিনটে আপনাদের পছন্দ মতো ডিম ব্যবহার করতে পারবেন। আমি এখানে একটি ডিম দিয়ে কেকটা তৈরি করে নিব। তো ভালোভাবে আমি হুইক্সের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত ডিমের হলুদ কালারটা চেঞ্জ হয়ে সাদা হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়তে থাকতে হবে। আর আপনারা চাইলে হ্যান্ড বিটার দিয়ে এই কাজটা করে নিতে পারেন, এতে করে দ্রুত কেকের ফর্মটা রেডি হয়ে যাবে। স্পঞ্জ কেক তৈরি করার ক্ষেত্রে এটাকে ভালোভাবে ফর্ম তৈরি করে নিতে হবে। আমি যেহেতু এখানে স্পঞ্জ কেক তৈরি করব না, এর জন্য এভাবে রেখে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে তৈরি করে রাখা আমের পিউরি দিয়ে সবগুলোকে আবারও একসাথে মিশিয়ে নিব। দিয়ে দিব ডিমের গন্ধ দূর করার জন্য ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এলাচের গুঁড়া অথবা লেবুর রসও দিতে পারেন। আম দিয়ে এই কেকটা বানানোর পর খেয়ে আপনি অবাক হয়ে যাবেন, এতটাই সুস্বাদু হয়ে থাকে। তাই পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে একবার হলেও এই কেকটা ট্রাই করে দেখতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ ময়দা। আপনারা এখানে প্যাকেটের আটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। যেহেতু আমি এখানে আম দিয়ে কেক তৈরি করছি, এর জন্য এখানে বেকিং পাউডারের পরিমাণ আমি একটু বেশি করে দিয়েছি, কারণ কেকটা ফুলতে অনেকটাই সাহায্য করবে এর জন্য। এখন আমি এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিব। এটাকে কিন্তু প্রেসার ক্রিয়েট করে মিশাতে যাবেন না, আলতো হাতে এটাকে মিশিয়ে নেবেন। আর এখানে আমি কোনো রকম দুধ অথবা পানি ইউজ করব না, এরকমই রেখে দিব। ব্যাটারটা এরকমই একদম পারফেক্ট হবে। আমি এখানে যেহেতু আমের পিউরি ব্যবহার করেছি, তাই এখানে কোনো রকম পানি অথবা দুধ ব্যবহার করতে হবে না। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন আমি কেকটাকে বেক করব। এর জন্য আমি এখানে নিয়েছি একটা টিফিন বাটি স্টিলের। এটাকে এখন আমি অল্প একটু তেল ব্রাশ করে নিব। তেল ব্রাশ করা হয়ে গেলে আমি এখানে একটি কাগজ বিছিয়ে দিচ্ছি, যাতে কেকটা বেক হওয়ার পর কেকটা টিফিনের গা থেকে খুবই সুন্দরভাবে উঠে আসে। এর জন্য এখন আমি আগে থেকে রেডি করে রাখা ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে ব্যাটারটাকে দেওয়ার পর আমি টিফিন বাটিটাকে একটু ট্যাপ করে নিব, যাতে ভিতরে খুবই সুন্দরভাবে সেট হয়ে যায় আর কোনো রকম কোনো বাবলস না থাকে। এতে করে কেকটা কিন্তু পারফেক্ট হবে না।
এভাবে আলতো হাতে আমি একটু টিফিনের বাটিটাকে ট্যাপ করে নিচ্ছি। আর এখন ঢাকনা লাগিয়ে দিব। এটাকে বেক করার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু পানি নিয়েছি আর একটা সুতির কাপড় বিছিয়ে দিয়েছি। এখন আমি টিফিনের বাটিটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 30 মিনিট আমি বেক করে নিব। 30 মিনিট বেক করলেই কিন্তু কেকটা একদমই রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কেকটা মাশাআল্লাহ কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। এখানে যেহেতু আমি ব্যাটারটা একবারে অল্প পরিমাণে তৈরি করেছি, তাই কেকটা কিন্তু বেশি বড় হয়নি, ছোটোভাবেই তৈরি হয়েছে। কিন্তু মাশাআল্লাহ ভিতর থেকে কেকটা কিন্তু খুবই স্পঞ্জি এবং সফট হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখন আমি কেকের সাইডের কাগজটা উঠিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কেকটা ভিতর থেকে কতটা ফ্লাফি হয়েছে আর এবং সফট হয়েছে। এখন আমি কেকটা আপনাদের সাথে কেটে শেয়ার করছি। আমার কাটা দেখেই হয়তো আপনারা বুঝে গিয়েছেন কেকটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে ভিতর থেকে। আমি এখন আপনাদের সাথে ভেঙে শেয়ার করব। এই কেকটা খেতে যেমন মজা তেমন দেখতেও সুন্দর লাগে, আর আমের একটা ফ্লেভার কেকের মধ্যে থাকার কারণে কেকটা কিন্তু খুবই সুস্বাদু হয়। একবার হলেও এইভাবে কেকটা বানিয়ে দেখতে পারেন। আম দিয়ে যদি কেক বানিয়ে না খেয়ে থাকেন তাহলে আর দেরি কিসের, আজই তৈরি করুন আম দিয়ে এই মজাদার কেক। তো এই ছিল আমার আজকে আম দিয়ে কেকের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।